এসটিএন একাডেমিতে ক্লাস 12 এর সেমিস্টার 3 এর তোমাদের যে ইন্ট্রোডাকশন ক্লাস আমি ডিসকাস করেছিলাম, যে ফার্স্ট ইউনিটটা আমি ডিসকাস করেছিলাম বেসিক্যালি কোন কোন জিনিস নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে এই সেমিস্টারে এমসিকিউ গুলো সলভ করার জন্য। সেই চ্যাপ্টারেরই বা সেই সিলেবাসেরই একটা এক্সটেন্ডেড পোর্শন এখন আমরা চলছে। তো ফার্স্ট ইউনিটে আমরা যেই পার্টগুলো পড়েছিলাম তার পরের স্টেপটাই হচ্ছে যে বিপাক, অর্থাৎ খাবার আমরা খেলাম, খাবারের পরিপাক হলো, অর্থাৎ খাবারের যে বড় বড় মলিকিউলস গুলো ছিল সেই মলিকিউলস গুলো ছোট ছোট স্মলার পার্টিকেলসে ভাঙলো এবং তারপরে সেই স্মলার পার্টিকেলস গুলো কিনা শোষণ হলো, অর্থাৎ আমাদের রক্তে মিশলো। ওই যে খাদ্য উপাদান, যে মানে একদম বেসিক যে খাদ্য উপাদান, সরল উপাদান খাদ্যের, যেটা আমরা ক্লাস 11-এ জেনেছিলাম, সেই উপাদানগুলো আমার রক্তে মিশলো। কিন্তু তারপরে কাজ কি? তারপরে কাজ, যেই উপাদান আমাদেরকে শক্তি প্রদান করবে তাকে শক্তি উৎপাদন করার জন্য মাইটোকন্ড্রিয়াতে চলে যেতে হবে। যেই খাদ্য উপাদান আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে তাদেরকে সেই রকম বায়োকেমিক্যাল পাথওয়ে দিয়ে চলে যেতে হবে ইমিউনিটি বিল্ড করার কাজে। আবার যেই খাদ্য উপাদান আমাদের বডিতে আমাদের কোষকলা গঠন করবে তাদেরকে সেই অনুযায়ী সেই পাথওয়েতে চলে যেতে হবে। এই যে টোটাল যে একে অপরের যে গন্তব্যস্থলে যে চলে যাবে, এইটা কিভাবে হবে? এইটা হবে বিপাক ক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এটা একটা বিক্রিয়া, পরিপাকজাত পদার্থের বিক্রিয়া, তাকেই আমরা বলছি বিপাক। এই বিপাক দু রকমের হয়, একটা হয় উপচিতি বিপাক, একটা হয় অপচিতি বিপাক। মানে আমরা যেটাকে ইংলিশে বলি মেটাবলিজম ইজ টু টাইপস, যেটা ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম। তো ক্যাটাবলিজম আর অ্যানাবলিজমে হয়টা কি? এই ক্যাটাবলিজমে যেটা হয় সেটাতে হচ্ছে কাটে, অর্থাৎ যেই শক্তি উৎপাদন বা যেই বিপাক ক্রিয়া আমাদের বডি থেকে শক্তি খরচ করে যেই পদ্ধতিতে, তাকে আমরা বলি ক্যাটাবলিজম। আর যেই পদ্ধতিতে আমাদের বডিতে শক্তি উৎপন্ন হয় তাকে আমরা বলি অ্যানাবলিজম। অ্যানাবলিজম অর্থাৎ উপচিতি বিপাক, ক্যাটাবলিজম অর্থাৎ অপচিতি বিপাক। ঠিক আছে? যেখানে আমাদের শক্তি কাটছে অর্থাৎ অপচয় হচ্ছে তার নাম ক্যাটাবলিজম বা অপচিতি বিপাক, আর যেখানে আমাদের শক্তিটা খরচ হচ্ছে। আর যেখানে আমাদের বডিতে শক্তি উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি অ্যানাবলিজম বা উপচিতি বিপাক। সেই বিপাকটা আমাদের হচ্ছে কোন কোন খাদ্য উপাদানকে আমাকে মেইনলি বিপাক ক্রিয়া দিয়ে জানতে হবে, সেটা হচ্ছে শর্করা, প্রোটিন আর ফ্যাট। এই তিনটে খাদ্য উপাদান হচ্ছে আমাদের বডির বৃহৎ অণু, বৃহৎ খাদ্য উপাদান অর্থাৎ ম্যাক্রোনিউট্রিয়েন্ট। যদি আমরা এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলোকে অনেক বায়োকেমিক্যালি, অর্থাৎ আমরা বিপাক ক্রিয়া কিভাবে করছে সেই অনুযায়ী যদি আমরা জানতে পারি, তাহলে বুঝতে পারবো কেন এদের উপস্থিতি আমাদের বডিতে ইম্পর্টেন্ট। এদের বডিতে, আমাদের বডিতে এদের যে বায়োকেমিক্যাল যে রোলটা রয়েছে সেটা কেন এতটা ইম্পর্টেন্ট সেটা আমরা জানতে পারবো। যখনই আমরা সেটা জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের স্বাস্থ্যকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, কন্ট্রোল করতে পারি, আমাদের আয়ত্তে আনতে পারি, ভালো রাখবো না খারাপ রাখবো, কোন খাবার খাবো, কতটা খাবো, কিভাবে খাবো। মানে এই নিউট্রিশন পড়ার পরে তোমরা যে হেলথ এবং ডায়েটেটিক্স ফিল্ডে যখন তোমরা পরবর্তী জীবনে কাজ করবে তখন তোমাদের এই ভূমিকাটা যে কতটা কাজে লাগবে তখন তোমরা বুঝতে পারবে। কারণ মানুষের শরীর কি ভাষায় কথা বলে সেটা তখনই বুঝতে পারবে যখন এদের ভাষা বুঝতে পারবে, অর্থাৎ খাবার খাওয়ার পরে এরা কি ভাষায় আমাদের বডিতে কাজ করছে সেই ভাষাটা যখন বুঝতে পারবে তখনই আরো বেটার বুঝতে পারবে আমাদের বডিতে খাদ্যের কি ভূমিকা, কতটা কম কতটা বেশি, কি রূপে কখন কিভাবে দিতে হবে, পুরো জিনিসটা তোমাদের সামনে ক্লিয়ার হবে যখন এই বায়োকেমিস্ট্রিটা আমরা জানবো। এরপরে আমরা যেটা জানবো যে এই খাদ্য উপাদানগুলো আমাদের বডির মেজর এনার্জি সোর্স, আমরা এটা জেনেছিলাম। সো এই এনার্জিটা আমাদের বডিতে কি প্রয়োজন সেটা জানতে হবে। এক একটা খাদ্য উপাদান এক এক রকম এনার্জি দিচ্ছে। 100 গ্রাম ইয়েতে হচ্ছে যে 4 কিলো ক্যালোরি দেবে, 1 গ্রাম কার্বোহাইড্রেট 4 কিলো ক্যালোরি দেবে, প্রোটিন 4 কিলো ক্যালোরি দেবে, ফ্যাট 9 কিলো ক্যালোরি দেবে। তো এই যে এরা যে এই শক্তির যে ফারাক, এই ফারাকটা আমাদের বডিতে কি ভূমিকা পালন করে এইটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টার থেকে। এরপরে আসছি আমরা ইউনিট 3-তে। ইউনিট 3-তে তোমাদেরকে যে টপিক গুলোকে জানতে হবে
খাবার তো শুধু আমাদের খাওয়ার পরে বডিতে কি হচ্ছে শুধু তো সেটাই ইম্পর্টেন্ট নয়, খাবারকে সুরক্ষিতভাবে খাওয়াটাও ইম্পর্টেন্ট। যেরকম রন্ধন পদ্ধতি একটা ইম্পর্টেন্ট বিষয়, খাবার সংরক্ষণ করে রাখা, ঘরে কেনার পরে খাবার সংরক্ষণ বলো, বা খাদ্য যে প্যাকেজিং করা, খাদ্য যে বাজারে বিক্রি হচ্ছে, খাদ্য উৎপত্তি স্থল থেকে আমাদের যে খাদ্য গ্রহণের জন্য আমাদের যে থালার মধ্যে যে খাবারটা আসছে সেই অবধি যে জার্নিটা, সেই জার্নিতে খাবারের কিরকম নিরাপত্তা রাখা হচ্ছে সেটা নিয়ে হচ্ছে ইউনিট 3, অর্থাৎ ফুড সেফটি। ফুড সেফটির পেছনে যে আমাদের যে হেলথ অ্যাক্ট গুলো কিভাবে কানেক্ট হয় সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে ইউনিট 3-তে। অর্থাৎ যদি ফুড সেফটি মেনটেন না হয় তাহলে আমাদের কিছু যে হেলথ অ্যাক্ট রয়েছে সেগুলো কিন্তু লঙ্ঘন হবে, এবং ফুড অ্যাক্ট যেগুলো রয়েছে, ফুড লেভেলিং, ফুডের যে প্রিজার্ভেশন প্রসেস, এই সবগুলো কিন্তু লঙ্ঘন হবে। অর্থাৎ কোন খাবার কিরকম রেটে পচে, অর্থাৎ কিরকম হারে তাকে আমরা, তার শেলফ লাইফ কিরকম কিরকম হারে তাকে সে তার খাবারের মধ্যে পচন তৈরি হয়, এই বিষয়টা জানতে হবে আমাদের এই চ্যাপ্টার থেকে। যদি খাবারের সেই নিরাপত্তাটা আমরা রক্ষা না করি তাহলে খাবার কিন্তু বিষাক্ত হয়ে যাবে, অর্থাৎ সেই ফুডটা যেটা আমাদের বডিতে নিউট্রিয়েন্ট দিতে পারতো সেটাই এখন পয়জনাস হয়ে যাবে। অর্থাৎ সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টার থেকে, যে আজকে একটা ফল যেই রেটে পচবে, আজকে একটা কাঠবাদাম নিশ্চয়ই সেই রেটে নষ্ট হবে না, আজকে চাল ডাল যতদিন আমি রাখতে পারবো আজকে ততদিন কিন্তু আমি মাছ মাংস রাখতে পারবো না, দুধ যতদিন রাখতে পারবো, দই বা ঘি তার থেকে বেশি দিন রাখতে পারবো। এটা কেন? এই যে খাবার বিশেষে তার যে প্রিজার্ভেশনের আলাদা আলাদা প্রসেস, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা সেটা না জানি তাহলে কিন্তু খাবারের অপচয় হবে, অর্থাৎ খাবার পচন ধরবে এবং পচনের ফলে খাবার নষ্ট হবে, এবং সেই নষ্ট হওয়া খাবার যদি আমরা খাই তাহলে সেটা আমাদের বডিতে বিষক্রিয়া করতে পারে। অর্থাৎ সেগুলো তখন আর নিউট্রিয়েন্ট থাকবে না, তখন সেইগুলোর মধ্যে যে উপাদানগুলো থাকবে সেগুলো আমাদের বডিতে ক্ষতিই করবে। আচ্ছা, এছাড়া হচ্ছে যে খাবারকে নিরাপত্তা দেওয়া, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে খাবার একটা উৎপত্তি স্থল থেকে আমাদের খাদ্য গ্রহণের সময় অবধি এই যে টোটাল পাথওয়েটা, এখানে ফুড সেফটি কি করে মেনটেন হচ্ছে, ফুড কিভাবে প্রিজার্ভ হচ্ছে, এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2-তে আমরা জানবো খাবারকে কি করে আমরা সুরক্ষিত রাখবো। তাহলে একটা ধারণা হয়েই গেল তোমাদের যে চ্যাপ্টার 1 আমাকে খাবারের যে পৌষ্টিক উপাদান তার কিভাবে আমাদের বডিতে গ্রহণ, এবং সেই গ্রহণের পরে আমাদের বডিতে কি করে বড় মলিকিউল থেকে ছোট মলিকিউলে ভাঙা, আমাদের রক্তে মেশা, আমাদের একটা পৌষ্টিক তন্ত্র সম্পর্কে ধারণা হওয়া, এটা হলো। তারপরে আমরা জানলাম যে সেই খাবার থেকে কি করে আমাদের বডি কাজ করছে, সেখান থেকে কি করে এনার্জি নিচ্ছে, সেই এনার্জি বা ক্যালোরি সম্পর্কে একটা ধারণা। এবং এখন আমরা জানলাম যে ওই যে খাবারকে নিয়ে আমাদের এত কিছু, এত মহাসমারোহ, তাহলে সেই খাবারকে আমরা কি করে সুরক্ষিত রাখবো সেটা জানলাম আমরা ইউনিট 3-তে। তাহলে এই হলো তোমাদের ইন্ট্রোডাকশন পার্টের কমপ্লিট একটা সেশন। এরপরে আমরা কিন্তু একটা একটা করে চ্যাপ্টার্সে ঢুকবো। চ্যাপ্টার্স গুলো মন দিয়ে ভালো করে পড়তে হবে যাতে করে তোমরা এই ইউনিট গুলোর যে সেমিস্টার যেটা রয়েছে সেমিস্টার 3টা তোমরা ভালো মতন করে পরীক্ষা দিতে পারো। তাহলে আমরা দেখা করছি এবার নেক্সট ক্লাসে, যে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে